আইপিএলে দল পাননি তাতে কি, ফ্র্যাঞ্চাইজি লিগের তো আর অভাব নেই। তাই তো আইপিএল এর কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল এ নাম জমা দিলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ তো অটোমেটিক চয়েস যে কোনো টিমের জন্যই। নাহিদ রানা খুব হাইয়েস্ট পেমেন্টে হয়তোবা যে কোনো টিমই তাকে নিত, কারণ এই মুহূর্তে ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের একজন সে। 9 ম্যাচে 14 উইকেট। চেন্নাই সুপার কিংসে গেল আসরে ফিজ ছিলেন অন্যতম তুরুপের তাস। এবারের আইপিএলে হবেন অটো চয়েস, এমনটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু সবাইকে চমকে দেয় আইপিএল কর্তৃপক্ষ। নিলামে উঠলেও কেউ দলে নেয়ার আগ্রহটুকু দেখায়নি। অবিকৃত থেকে যান কাটার মাস্টার। কিন্তু তাতে কি আর দমিয়ে রাখা যাবে ফিজকে? নিশ্চয়ই না। থেমে থাকেননিও ফিজ। যে সময়টা আইপিএলে খেলতেন ওই কাছাকাছি সময় খেলতে পারেন পাকিস্তান সুপার লিগে। বুধবার পিএসএল এর অফিসিয়াল ফেসবুক পেজ নিশ্চিত করে ফিজের ড্রাফটে নাম দেওয়ার বিষয়টি। এক পোস্টে কাটার মাস্টারের ছবি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, বাংলাদেশের পেস সেন্সেশন মুস্তাফিজ পিএসএল এর ড্রাফটে নাম লিখিয়েছেন। আগামী বছরের 8 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটি। ওই সময়ে আছে আইপিএলও। তাই আইপিএলে দল না পাওয়া ক্রিকেটাররা এবার ঝুঁকছেন পিএসএল এর দিকে। মুস্তাফিজও তাদেরই একজন। ভারতে মাঠ মাতানোর বদলে পাকিস্তানে কাটারে ব্যাটারদের শিকার করবেন ফিজ। তাই তো সম্পূর্ণ নজর এখন পিএসএল এ দিয়েছেন মুস্তা। অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও 2017-18 মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন তিনি। সেবার 5 ম্যাচে শিকার করেছিলেন 4টি উইকেট। ইকোনমি ছিল মাত্র 6.43। এবার দেখার পালা আইপিএলে খেলতে না পারার ঝাঁজ পিএসএল এ তুলতে পারেন কিনা কাটার মাস্টার। মাহমুদুল হাসান সজীব, 71।